জিবরাইল জানো না জেনে রেখে দাও, আখিরি জামানার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা হবে, আমি আল্লাহ পাক আমার নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছি, আর সর্বশেষ আমার নবীকে দুনিয়ায় পাঠাবো। আমার নবীকে যদি আমি আল্লাহ না পয়দা করতাম, কুল কায়নাত কিছুই বানাতাম না, আসমান জমিন লৌহ কালাম কিছুই আমি আল্লাহ বানাতাম না। এই জিবরাইল জানো না জেনে রেখে দাও, তুমি যে জানতে চেয়েছো তোমার 1000 বছরের ইবাদত কত মূল্য হলো, কত দাম হলো, আমার আখিরি জামানার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাধারণ উম্মত যে মানুষটা হবে, আমার নবীর একজন সাধারণ উম্মত যে মানুষটা হবে, ওই মানুষটা যদি জীবনে একটা রাত যদি ইবাদত করে, আমি আল্লাহ পাক তোমার ওই 1000 বছরের ইবাদতের মূল্য যা দিয়েছি, আমার নবী মুহাম্মদের একজন সাধারণ উম্মতের একটা রাত যদি ইবাদত করে, ওই 1000 বছরের ইবাদতের দাম আমার নবী মুহাম্মদের উম্মতকে এক রাতের বিনিময়ে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল শুনে অবাক হয়ে গেলেন, আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ পাক একদিকে 1000 বছর ইবাদত, আর একদিকে এক রাত ইবাদত করবে আল্লাহ পাক, এই একটা রাতের দাম এত কেন বেশি দেবেন একবার বলুন। আমি জিবরাইল জানতে চাই, আমি 1000 বছর ইবাদত করলাম, আর আখিরি জামানার নবীর উম্মত এক রাত ইবাদত করবে, তাকে আল্লাহ তো দাম দেবেন, কারণটাকে একটু জানতে চাই। ওই সময় রব্বুল আলামিন আল্লাহ পাক বলেছিলেন, এই জিবরাইল আমি আল্লাহ পাক আমার আখিরি জামানার নবীর উম্মত যারা হবে, তাদের মগজে তাদের মাথার ভিতরে আমি আল্লাহ পাক হাজারো চিন্তা হাজারো টেনশন ঢুকিয়ে দেব। তাদের পেশাব পায়খানার প্রয়োজন হবে, বিবি বাচ্চার দরকার হবে, ব্যবসা বাণিজ্যের প্রয়োজন হবে, তাদের ক্ষুধার যন্ত্রণা থাকবে, তাদের রোগ বিমারি হবে, তারা চাষবাসে ব্যস্ত থাকবে, হাজারো চিন্তা আমি আল্লাহ পাক তাদের মগজে ঢুকিয়ে দেব। একটা সেকেন্ড তারা চিন্তা থেকে বার হতে পারবে না। আর এই দুনিয়ার সমস্ত চিন্তাকে যদি দূরে ঠেলে দিয়ে আমি আল্লাহ আমাকে একটা রাত ইবাদত করে, তোমাকে 1000 বছর যে মূল্য দিয়েছি, একটা রাতের সেই মূল্য আমি আল্লাহ দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলল, আল্লাহ পাক ওই রাতটা কোন রাত আমাকে একটু বলুন, ওই রাতটার দাম এত কেন বেশি আল্লাহ পাক, ওই রাতটা কোন রাত আমি জিবরাইল একটু জানতে চাই। আল্লাহ পাক বলেছিলেন, জিবরাইল ওই রাতটা হচ্ছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, ওই রাতটা হচ্ছে কদরের রাত। একটা রাত যদি ইবাদত করে বান্দা, আমি আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে 1000 বছর ইবাদত ওই বান্দার নামায়ে আমলে লিখে দেব। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। জোরে সরে পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আলিফতে আল্লাহু আহাদ, দুই ধারে কে মিমকে দিয়ে করি সে তাজিম। আলিফ লাম মিম বলে কোরআনে আযীম, আদমকে আল্লাহ গড়িলেন আলিফ আকারে, মিমকে যেন ঢাকা ওই নূরের চাদরে। আদমকে আল্লাহ গড়িলেন আলিফ আকারে, মিমকে যেন ঢাকা ওই নূরের চাদরে। ওরে মাটির আদম তোমায় চুমিব কদম, ওরে মাটির আদম তোমায় চুমিব কদম, পেলে তোমায় পুণ্যে একেবার
কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ কালি কমলিতে ওই ঢাকায় আমার প্রিয় মোহাম্মদ আলিফ লাম মিম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাই, সেই নবীর উম্মাহ, কত দাম আমাদের আল্লাহ দিয়েছে। কার ওসিলায়? নবীর ওসিলায়। কার ওসিলায়? কথা বলে নবীর ওসিলায়। আহারে, সেই নবীকে যদি সত্যি ভালোবাসা যায়, সত্যি যদি নবীর আখলাক চরিত্র মেনে যদি কবরে যেতে পারি, দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য জান্নাতবাসী হতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহিদিন। আল্লাহর নবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতা শাহিদিন। রাসূলুল্লাহ বলেছেন, আখিরি জামানায় ফিতনার যুগে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার একটা সুন্নাতকে যে ব্যক্তি আঁকড়ে ধরে আমল করে কবরে আসবে, আমার একটা সুন্নাতকে যদি আমল করে, আল্লাহ রাসূল বলেছেন 100 শহীদের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত মানে মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পিরহান পড়া সুন্নাত, নবীর মহব্বতের সুন্নতে নামাজ পড়া, আরো অনেক সুন্নাত আছে। এই কাজগুলো করা মানে নবীকে ভালোবাসা। মুখে শুধু নবী 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 বললে নবীকে ভালোবাসা হয় না। নবী যে কাজগুলো করতে বলেছেন সেগুলো করা মানে নবীকে ভালোবাসা। নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলো জীবন থেকে কেটে বাদ দেওয়া, এটা হচ্ছে নবীকে ভালোবাসা। আল্লাহ আল্লাহ মুখে বললে আল্লাহকে ভালোবাসা হয় না। আল্লাহ বলেছেন, বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হারাম খেও না, মদ খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, মেরে লিও না, কেড়ে লিও না, চগলখুরি করো না, অহংকার করো না, গর্ব করো না, ফখর করো না, তাকাব্বুরি করো না, এতিম অনাথের মাল মেরে খেও না। এই আল্লাহর নিষেধগুলো মানা মানে আল্লাহকে ভালোবাসা। আল্লাহর ফরজে আইনগুলো মানা মানে আল্লাহকে ভালোবাসা। তাই আল্লাহ রাসূল বলেছেন যে বান্দা আমার একটা, যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত আমি মুহাম্মদ আমার একটা সুন্নাতকে আখিরি জামানায় আমল করে, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক ওই বান্দার নামায় আমলে লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পিরহান পড়া সুন্নাত। আল্লাহ রাসূল বলেছেন, এই তিনটে জিনিস যারা দেহর সঙ্গে মিলিয়ে নিতে পারে তারা সৎ মানুষ, ভালো মানুষ হতে পারে। আমার ভাইজানেরা, এই পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে ভাইজান। আবার হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, পাদ্রী আছে, নাসারা আছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। এক একটা ধর্মের এক একটা লিডার আছে, নেতা আছে, নায়ক আছে, এক একটা ধর্মের এক একটা নিয়ম নীতি আছে। এই জলসায় যদি কোনো হিন্দু বন্ধু এই জায়গায় এসে হাজির হয়ে যায়, হিন্দু বন্ধুদের মহান নেতার নেতৃত্ব বরণ করে যদি এই মাহফিলে দাঁড়িয়ে যায়, যিনি হিন্দু বন্ধুদের নয়নে তারা হিসেবে আখ্যায়িত হয়েছেন, যার নাম শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এই রামকৃষ্ণ পরমহংসদেবের একজন ভক্ত মানুষ যদি এই মাহফিলে এসে হাজির হয়ে যায়, গায়ে যদি গেরুয়া পাঞ্জাবি থাকে, পরনে যদি গেরুয়া ধুতি বা লুঙ্গি থাকে, গলায় যদি একটা পৈতে থাকে, মাথায় যদি চুলের একটু জট থাকে, হাতে যদি একটা গাড়ু থাকে, তাকে যে দেখেই চিনতে বুঝতে পারা যাবে একজন হিন্দু বন্ধু আমাদের জলসায় এসে দাঁড়িয়ে গিয়েছে। ওই বান্দার নাম পরিচয় জিজ্ঞাসা করা দরকার হবে না। মনোরঞ্জন বিশ্বাস কি, তপন কুমার হালদার, চিন্ময় চ্যাটার্জি কি, হরিপদ সোড়ি, নাম বলার দরকার হবে না। তার কারণ হচ্ছে গায়ে আছে গেরুয়া পাঞ্জাবি, পরনে আছে গেরুয়া ধুতি বা লুঙ্গি, গলায় আছে পৈতা, মাথায় আছে চুলের একটি জট, হাতে একটা গাড়ু, তাকে দেখেই চিনতে বুঝতে পারা যাবে একজন হিন্দু বন্ধু আমাদের জলসায় এসে দাঁড়িয়েছে। ওইরকম শিখ সম্প্রদায় পাঞ্জাবি যারা আছেন তারা গুরু নানকের নেতৃত্ব মেনে চলেন। শিখ সম্প্রদায় পাঞ্জাবি মানুষকে দেখবেন
দিল্লি রোড বোম্বে রোড বহু লরির ড্রাইভারকে দেখা যায় তারা তাদের ধর্মের নিয়ম নীতি মেনে চলে, হাতে এমন করে বালা পরে থাকে, লম্বা লম্বা দাড়ি রাখে, মাথায় চুলের বেনি থাকে। এটা সম্প্রদায় পাঞ্জাবি ধর্মের নিয়ম নীতি তারা পালন করে। আমার আপনার ধর্মের নায়ক হচ্ছে, নেতা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী বলেছেন মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত, গায়ে জুব্বা জামা পিরহান পরা সুন্নাত। এই তিনটে জিনিস যদি কোনো বান্দা দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারে তারা শত মানুষ ভালো মানুষ হতে পারে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে বাজে বাজে কথা বলা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে সিনেমার কাউন্টারে হাত চালানো সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে পেশাখানা যাওয়া সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে চুরি করা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে মদির গিলাস ধরা সম্ভব হয় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে গায়ে জুব্বা জামা পরে রাস্তাঘাটে সুন্দরী যুবতী নারীর হাত ধরে ঘুরে বেড়ানো সম্ভব হয় না। তাই বিশ্বনবী বলেছেন যারা এই তিনটে জিনিস দেহের সঙ্গে মিলিয়ে নিতে পারে তারা শত মানুষ ভালো মানুষ হতে পারে। চিল্লে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। পানিটা এইখানটায় রাখো, এই করছি এইখানটায় ঢাকা দিয়ে রাখো, এইখানটায় রাখো, বারবার আসো। একটু জোরে জোরে কলমা জেকেরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার দিনদারি দেখতে দেখতে আমার টাইম শেষ হয়ে গেছে। আমার 1 ঘন্টা টাইম, 9:45 বাজে, 15 মিনিট আছে। কি জলসা শোনাবো, শুরু করতে করতে হয়ে যায়। আল্লাহ শুকর, আপনাদের দোয়ায় আল্লাহ বহু জায়গায় নিয়ে যায়। 3-4 ঘন্টা কিছু কখন চলে যায় বুঝতে পারি। সেদিন মেদিনীপুরে 3 ঘন্টা হয়ে গেছে, আমার সামনে মিডিয়া আছে, ভাই আছে, 3 ঘন্টা ওভার হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, কিছু বুঝতেই পারি। কথা বুঝতে আল্লাহ শুকর। আপনাদের দোয়া, ওলিয়া উলিয়া দোয়া, মা বাপের দোয়া, আমার নবী পাকের কদমে রয়েছে। तमाम বাংলা আসাম আল্লাহ ঘোরাচ্ছে। বাংলাদেশে এবার গেলাম, 3 বার গেলাম। আবার 30 মার্চ থেকে আমার বাংলাদেশ প্রোগ্রাম আছে, ঈদের 1 সপ্তাহ পরে। বাংলাদেশ, সিলেট, পাবনা, বরিশাল, খুলনা, ঢাকা, রংপুর, চিটাগাং, বিভিন্ন জায়গা আল্লাহ নিয়ে যাচ্ছে। কথা বলছেন, দামি জিনিস সস্তায় দিলে কেউ দাম দেয় না, বুঝতে পেরেছেন তো ভাইজান? ছোট হুজুর বলতো বাবা আলোর গোড়ায় অন্ধকার। আপনারা আকীলমান মানুষ, ইশারাই যথেষ্ট। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাইজান, আমার দিকে মন দান। যে কথা বলছিলাম, সেই নবীকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন, দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন, চিরকালের জন্য আল্লাহর জান্নাতি বাসিন্দা হতে পারবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এখান থেকে যদি নেকি না কামিয়ে যান তাহলে কি হবে? সেখানে কেউ যাবে? বিবি, বাচ্চা, ছেলে, মেয়ে, জায়গা জমি, বিল্ডিং, বালাখানা, সোনা দানা, বাগান, পুকুর, ব্যাংক ব্যালেন্স, কি গো সঙ্গে যাবে? যাবে না। সঙ্গে যাবে কি? ঈমান আর নেক আমল। আমার ভাইজানের, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ পাক যে নামাজকে ফরজ করেছেন, নামাজ হচ্ছে সবথেকে বড় ইবাদত। কোরআন পাকে বারবার বলা হয়েছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাকের ফরজ আইন। আমার ভাইজানের, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এটা 5 পারা সূরা নিসার একটা আয়াত। আমার আল্লাহ বলছেন এই 4 দলের মানুষ আমি আল্লাহ আমার প্রিয় বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 4 দলের মানুষ হচ্ছে আমি আল্লাহ আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম যিনি মসজিদ বানিয়েছিলেন, সর্বপ্রথম যিনি পৃথিবীর জমিনে মসজিদ তৈরি করেছিলেন, তিনি দুনিয়ার কোনো মানুষ নয়,
তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন দুনিয়ায় কোনো মানুষকে আল্লাহ পাক পাঠান নাই আমার ভাইজানেরা, তখন আদম আর হাওয়াকে আল্লাহ পাক জান্নাতে রেখে দিয়েছেন। পৃথিবীর জমিনে সর্বপ্রথম মসজিদ আল্লাহ বানিয়েছিলেন জিবরাইল ফেরেশতাকে দিয়ে। হযরত জিবরাইল ফেরেশতাকে আল্লাহ অনেক শক্তি ক্ষমতা পাওয়ার দান করেছেন। 600 ডানা আল্লাহ জিবরাইল ফেরেশতাকে দিয়েছেন। একবার ডানা নাড়বে 1 সেকেন্ড টাইম লাগবে না, এত পাওয়ার আল্লাহ দান করেছেন, এত শক্তি আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। একবার ডানা ঝাপটাবে 70,000 কিলোমিটার রাস্তা চোখের পলক মারার সঙ্গে সঙ্গে উড়ে বেরিয়ে চলে যাবে। জিবরাইল পাওয়ার সম্পর্কে একটু শুনুন, হযরত জিবরাইলের স্পিরিট সম্পর্কে একটু শুনে রেখে দেন। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলা হয়েছিল, তার 11 ভাইরা দুশমনি করে কুয়াতে ছেড়ে দিয়েছিল। ঘটনা অনেক লম্বা, আমি ওদিকে বলতে যাচ্ছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, জিবরাইলের পাওয়ার, জিবরাইলকে আল্লাহ কত শক্তি দিয়েছেন। ইউসুফ নবীকে যখন কুয়া থেকে ছেড়ে দিচ্ছেন, হযরত জিবরাইল বলছেন আমি তখন আসমানে আকাশে আছি। আমার আল্লাহ পাক বললেন জিবরাইল, আমার ইউসুফকে সবেমাত্র ছেড়ে দেওয়া হয়েছে, ও পানিতে পড়ার আগে তুমি ওকে হাত ধরে গাইড করে তুলে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বললেন ইউসুফকে ছেড়ে দেওয়া হয়েছে, আর নিচে পড়ার আগে আমি জিবরাইল ইউসুফকে হাতে করে আমন করে ধরে রেখে দিয়েছি, নিচেতে পড়তে পারে না। কত পাওয়ারফুল আল্লাহ জিবরাইলকে করেছেন। হযরত জিবরাইল সাল্লাম আল্লাহ পাক অনেক ইজ্জত সম্মান দিয়েছেন, তাকে একটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন। হযরত বাবা আদম শফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে মা মারিয়াম পর্যন্ত 1 লাখ কিংবা মাতান্তরে 2,24,000 নবী রাসূলের কাছে ওহীর দায়িত্ব আল্লাহ পাক হযরত জিবরাইলকে দিয়েছেন। নবী রাসূলুল্লাহ যখন বিপদে মুসিবতে পড়ে যাবে, জিবরাইল এসে সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি 63 বছর হায়াতে দুনিয়ায় বেঁচে ছিলেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। 40 থেকে 63 এই 23 বছর নবুয়ত জিন্দেগি দিন প্রচার করেছিলেন। এই 23 বছর নবুয়ত জিন্দেগিতে আল্লাহর নবী যখন বিপদে মুসিবতে পড়েছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বিপদ থেকে উদ্ধার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর নবীর 1 মাস শরীর খুব অসুস্থ হয়েছিল। ভাইয়ার আমার, নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহর নবীর শরীর এত অসুস্থ হয়ে গিয়েছে, আল্লাহর নবী জীবনে কোনোদিন জামাত তরফ করেন নাই। জীবনের 17 ওয়াক্ত নামাজ আল্লাহর নবী জামাত ধরতে পারেন নাই, জামাতে অ্যাটেন্ড করতে পারেন নাই। এত দুর্বল হয়ে গিয়েছিলেন, এত কমজোর হয়ে গিয়েছিলেন, এত শরীর অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর নবীর শরীর সেদিন খুবই খারাপ, খুবই অসুস্থ। আল্লাহর নবীর বংশের খানদানের আল আওলাদ সব এসে হাজির হয়ে গিয়েছে। হযরত ইমাম মাহবুবিনী ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন ওয়া মা হুয়া বিকাউলি শাইতানির রাজীম ফাআইনা তাজহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওই বড় কমা কমা ঠিক আছে, এক জায়গায় রেখে দেবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته
আল্লাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মুহাব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা रहमत आलम नूरे मुजस्सम সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমত আলম নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটি নবীর বিরাহে কাঁদিতে রহে অবাক হলো দেখে যত সাহাবা একরাম অবাক হলো দেখে যত সাহাবা একরাম উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলে সাইয়্যিদিনা একটু কলমার জিকির কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুব জোরে কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হোর গেলে মান সারা আরো পড়েন ফেরেশতারা হোর গেলে মান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহামূল্য সময় অকারণে কেন যায় মহামূল্য সময় অকারণে কেন যায় পড়ো পড়ো সর্বদাই যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো গো মুমিনগণ থাকিতে জীবন ধন বলো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো পড়ো সর্বক্ষণ যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إنما يخشى الله من عباده العلماء وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله প্যারে হাজিরিন মজলিস সম্মানীয় সুদূর ফুরফুরা দরবার শরীফ থেকে অনাগত আওলাদে মুজাদ্দিদুজ জামান আমন্ত্রিত অনামন্ত্রিত বিভিন্ন ওলামা একরাম অতিথিগণ আমার সামনে বসে আছেন দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান স্নেহের বেগনা কচি কাঁচা বাচ্চা বাচ্চিরা দূর দূরান্ত থেকে কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন পর্দানশীলা ধার্মিকা মায়েরা ও বোনেরা আমি একজন খাকসার সিয়াকার বদকার পাপী অধম গুনাহগার আল্লাহর বান্দা নিয়ত করে বসেছি কিছুক্ষণ হাদিস এবং কোরআন থেকে কিছু কথা আলোচনা করার জন্য। আল্লাহ পাক বললে ওয়ালা এবং শুনলে ওয়ালা উভয়কে যেন আল্লাহ পাক বলার থেকে এবং শোনার থেকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। এই কচি ওই তেরপোলটা টেনে গায়ে লাগিয়ে দাও তো, ওই তেরপোলটা টেনে এখানে এই ফাঁকা জায়গায় লাগিয়ে দাও। কমিটি ছেলে যারা আছে এটা ঠিক করে দাও, তেরপোলটা পিছনে তেরপোলটা টেনে সামনে লাগিয়ে দাও। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এমনা একটু ঢাকা দিয়ে রাখো। দুপুরবেলা সব খাওয়া দাওয়া হয়েছিল না, রোজা রেখেছে? যা দরুদে তোমাদের হালত দেখে মনে হচ্ছে রাত 4টে বেজে গেছে। এই তো সবে শুরু। হ্যাঁ, একটু আল্লাহ রসুলের মহাব্বতে দরুদ পড়বে, তা আওয়াজ নেই, একটু মহাব্বতের সঙ্গে জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুখের দিনে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। সুখের দিনে আমরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে আমরা সরি গো তোমায়। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে। পথহারা মানুষের পথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে। তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজাই। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। দেখিনি কোনো দিন শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। দেখিনি কোনো দিন শুনেছি শুধু, তুমি যে ছিলে বড় আপন প্রভুর। রোজ হাসরের বিচার দিনে তোমার শাফাআত যেন গো পাই। রোজ হাসরের বিচার দিনে তোমার শাফাআত যেন গো পাই। তুমি যে মোদের প্রিয় নবী, তোমায় কাছে পেতে পাগল সবাই। সুখের দিনে মোরা খুঁজি গো তোমায়, দুঃখের দিনে মোরা সরি গো তোমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা ভাই নারা, প্রাণের ভাই মুসলমান, খুব মনের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন। এটা হচ্ছে রিয়াজুল জান্নাত, অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের বেঁচে আছি, কালকে থাকবো, সার্টিফিকেট কেউ দিতে পেরেছে বাবা? কথা বলে পেরেছে? পারিনি, আজও পর্যন্ত পারিনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা আল্লাহ পাকের হাতে নিহিত আছে। আল্লাহ বলছে, বান্দা তোমার জীবন যৌবনের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে। আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোমার যে জায়গায় যে সময় আমি মরণ লিখে রেখেছি, সেই জায়গায় সেই সময় তোমার মওত হবে, এতে কোনো সন্দেহ নেই। পৃথিবীতে একজনই মানুষ জানতেন তার হায়াত কতদিন। একজনই মানুষ জানতেন তিনি কতদিন বেঁচে থাকবেন। এটা আল্লাহ পাক স্বয়ং তানাকে জানিয়েছিলেন। যদি বলেন না সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাকের বিখ্যাত নবী, আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে জানিয়ে দেওয়া হয়েছে তুমি পৃথিবীতে 1000 বছর বেঁচে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরেকজন আল্লাহর বিখ্যাত নবী, যাকে না পয়দা করলে আল্লাহ কুল কায়নাত কিছুই বানাতেন না, তিনি হচ্ছেন আমার আপনার রাহবার, আমার আপনার নেতা, দিন ও দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি দুনিয়ার জিন্দেগি পছন্দ করতেন, আল্লাহ পাক তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী পাকের জন্য খাস ছিল, কিন্তু আপনার আমার জন্য একটা সেকেন্ড এদিক ওদিক করা হবে না। আজরাইল যখন আসবে, টেলিফোন করে আসবে যে হুজুর রেডি হন, আমি যাচ্ছি না। দমটা ফুরলেই কবর, কবর থেকে হাসর, হাসরের বিচারের পরে দুটো জায়গা, জান্নাত আর জাহান্নাম। এই যে আল্লাহ কবরে জিন্দা করবেন, ওই জিন্দাই শেষ জিন্দা, আর মরণ হবে না। কথা বুঝতে পারছেন? কঠিন জায়গা ভাইজান, আল্লাহ হেফাজত করে। দুনিয়া ছাড়তে হবে, চিরকাল কেউ বেঁচে থাকবে না। যে নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবীরা আল্লাহর কাছে বারবার দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আপনি আমাদের নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে যদি উম্মতে মুহাম্মাদিন করতেন, আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে বিনা চাওয়ায়, বিনা দোয়ায় সেই নবী পাকের উম্মত আল্লাহ করেছেন। একবার দিল খুলে শুকর আদায় করুন, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। কত বড় সৌভাগ্য আমাদের, কত বড় সৌভাগ্য যে শেষ নবীর উম্মত আল্লাহ করেন। এই উম্মতের কত দাম একটু বললেই বুঝতে পারবেন। এই উম্মতের কত দাম, কত ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। আমার দিনদার ইমানদার ভাইজানেরা, আমার দিকে লক্ষ্য করুন, মনের কান দিয়ে কথাগুলো শ্রবণ করুন। আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আল্লাহ বানিয়েছেন, সর্বপ্রথম আল্লাহ পাক এই হাজার হাজার সৃষ্টির ভিতর থেকে আল্লাহ তিনটে সৃষ্টি শ্রেষ্ঠ। এক নম্বরে ফেরেশতা, ফেরেশতাকে আল্লাহ পাক নূর দিয়ে বানিয়েছেন। দুই নম্বরে আরেকটা সৃষ্টিকে আল্লাহ বানিয়েছেন, সেটা হচ্ছে জিন, আগুন দিয়ে আল্লাহ বানিয়েছেন। তিন নম্বরে আরেকটা সৃষ্টিকে আল্লাহ বানিয়েছেন, সেটা হচ্ছে ইনসান অর্থাৎ মানুষ। কোরআনে বলা হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। 27 পারা 26 27 পারা জড়িত একটা সূরা আছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা জারিয়া। 26 27 পারা জড়িত একটা সূরা আছে, এই সূরাটার নাম হচ্ছে সূরা জারিয়া। এই সূরা জারিয়ার মধ্যে আয়াত পাকটা এসেছে, আমার আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে দুটো সৃষ্টিকে আল্লাহ ডেকে বলেছেন, একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন। এই দুটো সৃষ্টিকে, দুটো জাতিকে আল্লাহ পাক বানিয়েছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত উপাসনা করার জন্য। চিল্লে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক সবথেকে পাওয়ারফুল আল্লাহ যাকে বানিয়েছেন, ফেরেশতাদের লিডার নেতা আল্লাহ যাকে করেছেন, এনার নাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আল্লাহর ফেরেশতা, হযরতে জিবরাইল তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতে রত হয়ে গেল। তার কারণ হচ্ছে ফেরেশতাদের আল্লাহ পাক খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, জায়গা নাই, জমি নাই, বিল্ডিং নাই, বালাখানা নাই, বাগান নাই, পুকুর নাই, চাষ নাই, ব্যবসা নাই, কারবার নাই, ইটভাটা নাই, জলকার নাই, কিছুই আল্লাহ পাক ফেরেশতাদের রাখেন না। ফেরেশতাদের বিবি নাই, বাচ্চা নাই, কিছুই নাই। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন 28 পারা সূরা তাহরিমের মধ্যে একটা আয়াত এসেছে, আমার আল্লাহ বলেছেন অমালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের আল্লাহ পাক যেখানে শক্ত হতে বলে ফেরেশতারা সেখানে শক্ত হয়ে যায়, যেখানে আল্লাহ নরম হতে বলে সেখানে ফেরেশতারা নরম হয়ে যায়। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা যখন যে কাজটা আল্লাহ পাক যখন যে কাজটা করতে বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেই কাজটা করতে শুরু করে দেয়। তাতে লাভ হলো কি লস হলো একবারও ফেরেশতারা চিন্তা ভাবনা করে না। আমরা মানুষ যখন কোনো কাজকর্ম করতে যাই, আগে চিন্তা ভাবনা করি এতে লাভ হবে না লস হবে। যদি লাভ হয় সে কাজটা তাড়াতাড়ি করি, আর যদি লস হয়ে যায় সে কাজ আমরা করি না। কিন্তু আল্লাহ বলছেন ওয়ায়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা লাভ লস দেখে না, আল্লাহ হুকুম করলেই সেই কাজটা জলদি করে ফেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইলকে তৈরি করার সঙ্গে সঙ্গে আল্লাহর ইবাদতে রত হয়ে গেল। একটানা
করলেন আল্লাহর জিবরাইল ফেরেশতা একটানা 1000 বছর ইবাদত করলেন। এই 1000 বছরের ভিতরে একটা সেকেন্ড হাফ টাইমে রেসে নাই। 1000 বছর পরে আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে সন্তুষ্ট হয়ে জিবরাইলকে ডেকে বলেছিলেন, হে আমার ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক তোমাকে তৈরি করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আমার ইবাদত তুমি শুরু করে দিয়েছো। 1000 বছর ইবাদত করেছো, তোমার ইবাদত আমি আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তোমাকে একটু হাফ টাইমে রেস্ট দিচ্ছি, তুমি একটু বিশ্রাম করো। হযরত জিবরাইল ইবাদত বন্ধ করে দিলেন। জিবরাইল বিশ্রাম নিতে নিতে আল্লাহকে একটা প্রশ্ন করেছিলেন, আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তোমার 1000 বছর ইবাদত করলাম, আমি জিবরাইল একটা কথা জানতে চাই আল্লাহ পাক, আমি যে 1000 বছর ইবাদত করলাম, আমার এই 1000 বছর ইবাদতের মূল্য কত হলো, দাম কত হলো, আমার ইবাদতের ওজন কত হলো, কত কিলো, কত মণ, কত কুইন্টাল ওজন হলো আল্লাহ পাক, আমার ইবাদতের দাম কত হলো, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, তুমি যদি এটা আমি জিবরাইল আমাকে জানাও, আমি আল্লাহ আরো খুশি, আমি জিবরাইল আরো খুশি সন্তুষ্ট হয়ে যাব। চিল্লে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার ইবাদত কত কিলো, কত মণ, কত কুইন্টাল ওজন হলো আল্লাহ, তুমি যদি বলো আমি জিবরাইল আরো খুশি সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন উত্তর দিচ্ছে, আল্লাহ বলছে, জিবরাইল তোমার ইবাদতের মূল্য কত হলো, দাম কত হলো, সে সম্পর্কে তুমি আমার কাছে জানতে চেয়েছো, তবে আমি আল্লাহ বলছি